আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এমএস ওয়ার্ডের হোম মেনু নিয়ে। তো হোম মেনুর যে ফন্ট অপশন নিয়ে কথা বলছিলাম, ফন্ট ফেজ, ফন্ট কালার, ফন্ট সাইজ, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো আজকে আমরা সেই বাকি যে অংশগুলো আছে ওই অংশগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এগুলো দেখা যাচ্ছে, যে বাকি যে অংশগুলো ওগুলো নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমে আপনাকে একটা টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার পর আমি এই লেখাটাকে সিলেকশন করলাম, বা সিলেকশন করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেকশন করলে অল সিলেকশন হয়ে যাবে। তো বা চাইলে আপনি যে কোনো ইচ্ছে হয় যতটুকু ইচ্ছে ততটুকু সিলেকশন করতে পারবেন মাউস দিয়ে। তো আপনি যে অংশটুকু আপনি চাচ্ছেন কাজ করার জন্য ওই অংশটা সিলেকশন করবো। তো আমি এই অংশটুকু সিলেকশন করলাম। সিলেকশন করার পর বোল্ড অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক আকার চেয়ে মানে একটু হাইলাইটস করা বা একটু মোটা আকৃতি লেখাটা শো করতেছে স্ক্রিনে। তো এটা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারলাইন, বা কিবোর্ড থেকে আপনার এই যে বোল্ড যে অপশনটা রয়েছে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ক্লিক করলেই কিন্তু আপনার বোল্ড হয়ে যাবে। ধরুন সাপোজ আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ক্লিক করছি, কিন্তু বোল্ড হয়ে যাবে বা একটু হাইলাইটস হয়ে যাবে। তারপর যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইটালিক। ইটালিকটা হচ্ছে আপনার কোনো লেখাকে একটু আন্ডার অ্যাঙ্গেল করা বা একটু বাঁকা আকৃতি দেখানো, এরকম হচ্ছে আপনার অনেক সময় লেখাগুলো একটু স্টাইল করার জন্য, বা এটা হচ্ছে স্টাইল। এটা লেখাকে বাঁকা করার জন্য আপনার একটু আন্ডারলাইন ইতালিক অপশনটা ব্যবহার করা হয়। তো আপনি সিলেকশন করে প্রথমে এখানে ইতালিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার লেখাটা বাঁকা হয়ে যাবে। তারপরে কিবোর্ড থেকে আপনি চাইলে কিবোর্ড থেকেও করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে। তো আপনার চাইলে বাঁকা হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করলে আপনার বাঁকা হয়ে যাবে। তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন অপশনটার মাধ্যমে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, বা আপনার লেখার পিছনে নিচে একটু কি করতে চাচ্ছেন আন্ডারলাইন করার জন্য, বা আপনি এখান থেকে ফাংশন থেকেও আন্ডারলাইন করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি আন্ডারলাইন করবেন। তারপর যে অপশন এখান থেকে আরো কতগুলো অপশন রয়েছে আন্ডারলাইন করার জন্য। তো আন্ডারলাইন আপনার যে বিভিন্ন ক্যাটাগরি স্টাইলে, বিভিন্ন ক্যাটাগরি স্টাইলে রয়েছে, বা আপনি এখানে মোর স্টাইলে ক্লিক করে বা মোর অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ক্যাটাগরি বা সাইজ দিতে পারবেন, বা ইতালিক অথবা বোল্ড অথবা বোল্ড ইতালিক একসাথে দুটোই করতে পারবেন, যেটাতে ক্লিক করুন না কেন যে এখানে শো করতেছে। বা ওকে অপশনে ক্লিক করে বোল্ড ইতালিক দুটোই হবে, বা সাপোজ আপনি এখান থেকে যে কোনো প্রক্রিয়া করতে পারবেন, বা এগুলো উঠে দিবেন। তারপর যে অপশনটা লেখা আছে সেটা হচ্ছে আপনার লেখাকে ক্রস করা, মানে কেটে ফেলা। ড্র এ লাইন থ্রু দ্য মিডল অফ দ্য সিলেকশন টেক্সট, বা এখানে যে আমি এখানে ধরলেই একটা লেখা উঠছে। তো এই লেখাটা দ্বারা বোঝাচ্ছে যে মিডলে লেখার মিডলে আপনি একটা ক্রস দিয়ে দিচ্ছেন, বা সাপোজ আপনার লেখাটা এটা অপ্রয়োজনীয়, বা একটা ডকুমেন্টে একটা ওয়ার্ড আপনার অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক, তো ওই লেখাটা আপনি কেটে দিতে পারবেন। তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইব। তারপর হচ্ছে সুপারস্ক্রাইব। সাবস্ক্রাইবটা হচ্ছে কি, ধরুন সাপোজ এই লেখাটা আপনার একটু এই স্বাভাবিক লেখাগুলোর নিচে, ঠিক নিচে হয়ে যাবে। সাবস্ক্রাইব কন্ট্রোল বা সরি এখান থেকে এক্স এটাতে অপশনে ক্লিক করলে আপনার লেখাটা নিচে হয়ে যাবে। আবার চাইলে আপনি এটাকে সুপার স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু উপরে উঠাতে পারবেন। এই হচ্ছে আমাদের বোল্ড ইতালিক আন্ডারলাইন মিডিলে ক্রস করার জন্য। তারপর সাবস্ক্রাইব সুপার স্ক্রিপ্ট। তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাগুলো স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইলের লেখা রয়েছে, বা ফন্টগুলো বিভিন্ন স্টাইল করতে পারবেন। এই যে এখানে অপশনগুলো ক্লিক করলেই কিন্তু আপনার যে লেখার ক্যাটাগরিগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে এখান থেকেও ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। তারপরে যে আমরা আজকে যে অপশনটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এই যে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইএচ ওয়ার্ড বা টগল কেস। তো আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা বর্তমানে এখন সেন্টেন্স কেসে আছে। তো এখন আমি এইটাকে লোয়ার কেস করব। সাপোজ আমি লোয়ার কেস করবো বলতে আপনার একদম ছোট করে লেখাগুলো সবগুলো চাচ্ছি যে ছোট করার জন্য। তো আমি একদম লোয়ার কেস ক্লিক করলে দেখতে পাবেন সবগুলো লেখা ছোট হয়ে যাচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপার কেস দ্বারা বোঝাচ্ছে যে এই লেখাগুলো সবগুলো বড় অক্ষর করার জন্য। তো আপার কেস ক্লিক করলেই কিন্তু আপনার লেখাগুলো বড় হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যাপিটালাইজ ইএচ ওয়ার্ড। তো ক্যাপিটালাইজ ইএচ ওয়ার্ডের অর্থ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করা, সবগুলো ছোট অক্ষর হবে, এটাই বোঝাচ্ছে যে ক্যাপিটালাইজ ইএচ ওয়ার্ড। তো আমি এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড়, পরবর্তী অক্ষরগুলো কিন্তু ছোট দেখা যাচ্ছে। এর পরবর্তী যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে টগল কেস। টগল কেস হচ্ছে একটা লেখা বড় একটা লেখা ছোট, এরকম লেখার জন্য আপনার টগল কেস ইউজ করা। তো একটা লেখা বড় একটা লেখা ছোট এরকম লেখার জন্যই কিন্তু আপনার টগল কেস ইউজ করবেন। ঠিক আছে, তারপরে আমরা এই যে মোটামুটি এগুলো কাজ বুঝলাম। তারপর আমরা আসি এবার মার্ক করার জন্য। তো আমরা ধরুন সাপোজ একটা লেখা মার্ক করার জন্য, সাপোজ আমার এই লেখাটা হাইলাইটস করার জন্য, এই লেখাটা হাইলাইটস করার জন্য বা এই ওয়ার্ডটা হাইলাইটস করার জন্য আমি মার্ক অপশনে ক্লিক করব, মার্ক হয়ে যাবে।
বাছাবাছ এখানে চয়েস করা আছে, বিভিন্ন ধরনের মার্ক আপনি ইউজ করতে পারবেন। সিলেকশন